নমস্কার তো চলো শুরু করা আজকের এই ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাইলো। আর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে, ওই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রাখুন। তো প্রথমে শুরু হয়ে যে ভিডিওটা বানালে সেই ভিডিওটা যদি পছন্দটুকুও লাগে তো একটা লাইক করে যাবে। লাইকে আমরা চেটে যেমন সবাই মিলে 100টা লাইক পুরান দিবে। তো এই ভিডিওটা বানাবার জন্য বিটমার প্রজেক্ট সেক ইফেক্ট লাগবে। তো দুটোর লিঙ্ক ডিসক্রিপশনে আছে, ওখান থেকে ওগুলো অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নিয়ে অ্যালাইট মোশনটাকে ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টটা চলে যাবে, তখন দেখবে যেগুলো ইম্পোর্ট করলে সেগুলো প্রথমেই দেখাবে। যেমন বিটমার প্রজেক্ট আর সেক ইফেক্টটা আমি ইম্পোর্ট করেছি, যেগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে ওইগুলো আমি আগে থেকে ইম্পোর্ট করে রেখেছি। তো প্রথমে বিটমার প্রজেক্টের কাজ আছে জন্য বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর শুরুতে চলে আসবে 0 তারপরে প্লাস অপশনে ক্লিক করবে, ইমেজে ভিডিও ক্লিক করবে, ভিউল করে দিবে। আর ফটো অ্যাড করলে যে ফটোগুলো মানে ভিডিও বানাচ্ছে, যেমন এই ফটো আমি অ্যাড করেছি, সেইটা অ্যাড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবে, থ্রিডটে ক্লিক করে এখন ফুল স্ক্রিন করে দেবে। অলরেডি ফুল স্ক্রিন হয়ে যায়। আর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম হয়ে এখন এখানে 3 নম্বরটায় ক্লিক করবে, আর এটাকে একটু হালকা জুম করে নেবে। জুম করলে আবার ব্যাক করে নেবে, তারপর 3টায় ক্লিক করে বাকি যাবে এই দিকের পার্টটা লাল দাগটার এই পার্টটা ওইটা কাটবার জন্য 4 নম্বরটায় ক্লিক করে দেবে, ভালো কাটাই যাবে। এবং ঘুরে প্লাস অপশনে ক্লিক করবে, ইমেজে ভিডিও ক্লিক করে ভিউল করে দেবে। আর এখানে একটা ছোটো ফটো অ্যাড করে দেবে। তো এখানে এই ফটো অ্যাড করেছি, প্লাস অপশনে অ্যাড করে ক্লিক করবে, থ্রিডটে ক্লিক করে এটাকেও ফুল স্ক্রিন করে দেবে। আর মুভের ট্রান্সফর্ম নেই 3 নম্বরে যাই জুম করে দেবে হালকা। জুম করার পর ব্যাক করবে, 3টায় ক্লিক করে এই পার্টটাকেও কাটিয়ে দিবে। যেমন একটা বড় ফটো, তারপরে একটা ছোটো ফটো অ্যাড হয়ে গেলো, তারপরে আরও 2টা ছোটো ফটো, তারপরে একটা বড় ফটো। এরকমভাবে যতগুলো বিট আছে সবগুলোই মানে একটা ফটো অ্যাড করতে হবে। আর যেমনভাবে বিটগুলো কাটা আছে ওইরকমভাবে বাড়তি পার্টটা কেটে যাবে। তো আমি বাকি যে ফটোগুলো আছে ওইগুলো অ্যাড করছি, তারপর দেখাচ্ছি। তো এই দেখে যতগুলো বিটমার্ক ছিল সবগুলোই মানে কাটে ছোটো ফটো বড় ফটো করে মিক্স করে যেমনভাবে বিটমার্কগুলো আছে সেরকম ফটোগুলো অ্যাড করলি। ফটোগুলো অ্যাড করে নিলেই তো হবে না, এগুলো ইফেক্ট লাগাতে হবে। তো ইফেক্ট লাগার জন্য একদম শুরুয়ে চলে আসবে, এরকম করে সাইড করে একদম 0 চলে আসবে। 0 চলে আসার পর নিচ দিয়ে করবে এরকমভাবে। তারপর একটা বড় ফটো বাদ দিবে, তারপরে 3টা ফটোর বাদ একটা যে বড় ফটো থাকবে ওইটাই ক্লিক করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে। আর ফটোটা এদের শুরুয়ে চলে আসবে। শুরুয়ে চলে আসার পর দেখাচ্ছি এগুলো আগে থেকে লাগা আছে, এগুলো কাটিয়ে নিয়েছি। এরকম থাকবে। ফটোটাকে জুম করে নেবে, প্রথমে যতটা জুম করার এতটা জুম করে নেবে। তারপরে এরকমভাবে প্রথমটা যে এই ফটোটাকে এই দ্বারা সাইড করে নেবে, এমন কাটাই নিয়ে এতটাই সাইড করবে। একটা প্লাস দিবে, একটুকু আগায় নেবে, আগে ওইটার ব্যাপারে বলেছি, আর একটা প্লাস দিয়ে দিবে। তারপরে এরকমভাবে ফটোটাকে এই দ্বারা টাইনে এখন সাইড করবে, যেমন লাল দাগটা দেখায়। তো এরকমভাবে সাইড করলে তারপরে একদম লাস্টে চলে যাবে, যেমন এই দ্বারা ফটোটুকু সহ যেমন ফটোটা কাজ করতেছিলে এটাকে আসে যাবে। ঘুরে প্লাস করবে, এরকমভাবে লাল দাগ বরাবর আর ওই দ্বারা টাইনে নেবে, তোরা খোপাইন দিবে। হলে হবে কি মানে এই দাঁড়লে ফটোটা এরকমভাবে রানিংয়ে যাবে, তারপর আস্তে আস্তে পাইনে যাবে। এরকম হয়ে গেলে এরকমভাবে 2 নম্বরটাও যেটা থাকবে ওইটাকে ক্লিক করবে, ঘুরে মুভমেন্ট ট্রান্সফর্মে যাবে, শুরুয়ে চলে আসবে। আর ফটোটাকে এই দিকে সাইড করে নেবে, একটু জুম করে নেবে, যেমন এটাকে জুম করে নিছি। আর ফটোটাকে এই দিকে সাইড করে নেবে, এতটা রাখবে, একটা প্লাস দিবে, এতটুকু আগাবে আর একটা প্লাস দিবে, এরকম টাইনে নেবে। এতটা টাইম নিলি, তারপর একদম লাস্টে চলে এসে যেমন ফটোটা এই সাইডে ফটো দেখা এখানে যাবে, প্লাস করবে, এরকম বাকিটা যত লিখবে অতটা টাইনে নেবে। এরকমভাবে 2টা ফটোই এরকমভাবে এখান থেকে শুরু করে একেবারে এই ফটোটা দক্ষ, যেটা 17.34 বাদে মানে এখানে লম্বা একটা বড় ফটো আছে না, সেই ফটোটা দক্ষ টোটাল 9টা ফটোই এরকমভাবে স্ক্রল ডাউন এই আটা লাগাই দিবে। তো আমি ওইটা লাগাচ্ছি, তারপর দেখাচ্ছি। তো এই দেখে নাও 17.37 সেকেন্ড তো টোটাল শুরু করে যত 9টা শুরু করে প্রথম ফটো বাদ দিয়ে বাকি যে 9টা ফটো থাকবে এখান থেকে শুরু করে 3টা পরে সেই ফটোগুলো সেম ওই কী লাগাই এখন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম যায়, এখন ওই ইফেক্টটা লাগাই দেবে, যেটা প্রথমে শুরু 2টা ফটো দেখাই দিবে। ওইগুলো লাগার পর যে বিটমার প্রজেক্ট থাকবে, যে প্রজেক্টটাই মানে কাজ করবে, সেই প্রজেক্টটাকে ব্যাক করে নেবে। ব্যাক করে নেওয়ার পর সেক ইফেক্টটার লিঙ্ক পাবে, সেক ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর 3টা ফটো দিয়ে থাকে, তো প্রথম ফটোটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। আর যে সেক ইফেক্ট থাকবে ওটাকে ব্যাক করে এখন বাইরে আইন যাবে, আর ঘুরে বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর শুরুয়ে চলে আসবে 0 তখন নিচ দিয়ে করলে যেমন ফটোগুলো শো হয়। তো নিচ দিয়ে করার পরে প্রথম যে 3টা ফটো থাকবে 3টা ফটোর মধ্যে প্রথম ফটোয় ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দেবে। এরকমভাবে 2 নম্বরটাও পেস্ট করে দেবে, আর এই 3 নম্বরটাও পেস্ট করে দেবে, মানে 3টা ফটোয় পেস্ট করে দেবে ইফেক্টটাকে পেস্ট করার পর বড় ফটোটা বাদ দিয়ে দিবে। তারপর আরও 3টা আসবে ছোটো ফটো, ওই ছোটো ফটোগুলো পেস্ট করে দেবে। তারপর আরেকটা বড় ফটো থাকবে ওইটা বাদ দিয়ে নেবে, তারপর 3টা ফটো পেস্ট করে নেবে।
আরেকটা বড় ফটো আসবে ওইটা বাদ দিয়ে দেবে, এরকম করে পেস্ট করে করে এইখান পর্যন্ত চলে আসবে যেখানে 4টা ফটো আছে তাতে, যেটা টাইমিংটা আছে 15.48 সেকেন্ড তক। যে প্রথম ফটোর ইফেক্টটা কপি করবে সেটাকে পেস্ট করবে ছোটো ছোটো ফটোগুলো। তো এটা পেস্ট করছি, তারপর ভিডিওটা দেখাচ্ছি। তো এই দেখে নাও 0 থেকে শুরু করে 15.48 পর্যন্ত যতগুলো ছোটো ছোটো ফটো থাকবে সবগুলোই 1 নম্বর ফটোর ইফেক্টটাকে বসান দেওয়ার পর ঘুরে বিট মারবো, যেটাকে ব্যাক করে নেবে, স্যাগ ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর 2 নম্বর যে ফটো থাকবে ওইটাই ক্লিক করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, আর স্যাগ ইফেক্ট যেটা থাকবে ওটাকে ব্যাক করে নেবে, আর বিট মার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর 0 থেকে এরকম করে বাড়াই নেবে আগের দিকে। এই ফটোগুলো তো আগে ইফেক্ট পড়ে গেছে, ছোটো ছোটো ফটোগুলি এইখান পর্যন্ত পড়েছে, যেটা হচ্ছে 15.48 পর্যন্ত। তারপরে যে ফটোগুলো থাকে বড় ফটোর বাদে আরও 3টা করে ফটো থাকবে, ওইগুলোকে নিচ দিয়ে খুঁজে নেবে। যেমন এখানে খুঁজে পাই গেলি, তো প্রথম ফটোয় ক্লিক ইফেক্টে যাবে, থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দিবে এরকমভাবে। এখানে 2 নম্বর ইফেক্টটাকে বসাবে, এখান থেকে শুরু করছে। এই 5টা ফটোর বাদে যতগুলো ছোটো ছোটো ফটো থাকবে সবগুলোই 2 নম্বর ইফেক্টটা বসাবে। তো কিংবা লাস্ট তক বসাছে, তারপর দেখাচ্ছে এইটা ইফেক্টটা লাস্ট তক বসাই নেবে। 29.48 সেকেন্ড তক যত ফটো থাকবে ওই 5টা ফটোর বাদে একটা বড় ফটো বাদে, তার বাদে এইখান থেকে শুরু করে যেটা 17.37 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যতগুলো ছোটো ফটো থাকবে সবগুলোই 2 নম্বর ফটোর ইফেক্টটাকে বসান নেবে। তো বসাচ্ছি, তারপর দেখাচ্ছি। তো এই দেখে 2 নম্বর ফটোর ইফেক্টটা এখানে ছোটো ফটো শেষ হয়ে গেলে 29.20 সেকেন্ড, তখন ওখানে ছাড়ে দিবে। ছাড়ে দেওয়ার পর ঘুরে বিটমার প্রজেক্টটাকে ব্যাক করে নেবে, স্যাগ ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর 1 নম্বর ফটো আর 2 নম্বর ফটোর ইফেক্টটা তো অলরেডি লাগাই নিয়েছি। 3 নম্বর যে ফটো থাকবে ওইটাই ক্লিক করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। করে নেওয়ার পর বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর প্রথম ফটোটাতে তো কোনো ইফেক্ট দিতে বলি নাই, ওই জন্য প্রথম ফটোয় কোনো ইফেক্ট দিবে না। 2 নম্বর যে ফটো থাকবে ওটা খুঁজে নেবে, নিচ দিয়ে আসে 2 নম্বর ফটোয় ক্লিক করে ইফেক্টটা যাবে, থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দেবে। পেস্ট করার পর সবলে প্রথম দেখাতে একটা ইফেক্ট লেখা থাকবে বিলিং, ওই বিলিংটাকে এরকম সাইড দিয়ে করে কাটান দিবে, হলে মানে বিলিং ইফেক্টটা হাইটে যাবে। আর ঘুরতে বাদে একেবারে চলে যাবে এইখানে যেখানে যে 5টা ফটো ছিল, এই 5টা ফটোর পরের যে 3টা ফটো শুরু আছে এইখান থেকে ছোটো ছোটোগুলো, তারপরে এইখানে শুরু হবে 18.18 সেকেন্ড থেকে লাস্ট পর্যন্ত যতগুলো বড় বড় ফটো থাকবে ওইগুলো ইফেক্টটাকে পেস্ট করবে। তো প্রথম ফটোয় ক্লিক করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দিবে। তারপরে আর এখানে ফটোটা ক্লিক করে পেস্ট করে দিবে। তারপরে আরও 3টার বাদে একটা বড় ফটো পাবে, ওইটাই পেস্ট করে দিবে। তারপর 3টা পরে আরেকটা বড় ফটো পাবে, ওইটাই পেস্ট করে দিবে। তারপর 3টা পরে আরেকটা বড় ফটো পাবে, ওইটাও পেস্ট করে দিবে। তারপর 3টা পরে আরেকটা বড় ফটো পাবে, ওইটাও পেস্ট করে দিবে। আর তারপর 2টা ফটো বাকি আছে, ওই 2টাও পেস্ট করে দেবে বড় বড়গুলো। তো হয়ে গেল এই ফটোগুলো পেস্ট করে দেওয়ার পর এবার ইফেক্ট শেষ হয়ে গেল, কিন্তু নিজে থেকে এফেক্ট লাগাতে হবে, তার জন্য শুরুয়ে চলে আসবে। শুরুয়ে চলে আসার পর নিচ দিয়ে করে নেবে, একটু জুম করে দেখাচ্ছি। প্রথম যে ফটো থাকবে ওইটাই ক্লিক করবে, ইফেক্টে যাবে, অ্যাড ইফেক্ট করবে, এখান থেকে অপাসিটি অ্যান্ড ভিজিবিলিটি ক্লিক করবে, এখান থেকে বিলিংটাকে ক্লিক করবে। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিং বলে আসবে, আর সাইডে একটা প্লাস থাকবে, প্লাসটাকে ক্লিক করবে। আর এটা ফ্রিকোয়েন্সিটা 2 লেখা থাকবে, 2Hz, এটাকে বাড়াই নিয়ে এখন 16 করে নেবে। 16 করে নেবে, ডিরেক্টর পাঁচটা যে 3টা ডট থাকবে ওইটাই ক্লিক করবে, ইফেক্ট কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করার পরে তারপরে যেটা ইয়া থাকবে ওইটা বাদ দিয়ে দিবে। তারপরে থেকে শুরু করবে একেবারে 4.5 থেকে একটা ফটো দিবে, তারপরে 3টার পরে আরেকটা ফটো দিবে। এইরকম করে 5টার পরে যে বড় ফটোটা থাকবে ওই তক্ষ দিয়ে নেবে। তো যেমন দিয়ে দেখান দিছি, টাইমিংটাও সেই তখন বলে দিব। তো দেখালো এখানে 5টা ফটো আছে, 5টা বাদে যে একটা বড় ফটো থাকবে ওইটাই ক্লিক করে ইফেক্টে যাবে, থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দেবে। মানে এটাই লাস্ট করে দেবে বিলিং ইফেক্টটা 17.37 সেকেন্ডে। তো সবাইগুলো ইফেক্ট লাগে গেলো। ইফেক্ট লাগে যাওয়ার পর শুরুয়ে চলে আসবে 0 প্লাস অপশনে ক্লিক করবে, ইমেজে ভিডিও ক্লিক করে ভিউয়াল করে দেবে। আর নিজের চ্যালেঞ্জের লোগোটা অ্যাড করে নেবে, যেমন লোগো ওয়াটারমার্ক দেওয়ার থাকে তো নিজের চ্যালেঞ্জের লোগোটা অ্যাড করে নেবে, যেমন আমি অ্যাড করে নিয়েছি। এই লোগোটা অ্যাড করছি, প্লাস অপশনে ক্লিক করে এখন এটা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যায়, জুমটাকে মানে জুম ইন আউট করে নিয়েছি, মানে ছোটো করে নিয়েছি। ছোটো করলে পরে এখানটা আমি লোগোটা লাগাই, তো এখানটা লাগাই দিব, আর একটু ছোটো করে নিয়েছি, এতটা ঠিক আছে। এই লোগোটাকে লাস্ট তো করা যায় না, সাদা দাগটাকে লাস্টে নিয়ে যাবে। 29.48 সেকেন্ডে স্ট্যাটাস আছে ওইখানটা, লোগোটায় ক্লিক করবে আর 2 নম্বরটায় ক্লিক করে দেবে, বলো লোগোটা লাস্ট তক হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে ভিডিওটাকে সেভ করতে হোক, তো সেভ করার জন্য যে উপরে সেটিংয়ের 5টা তীর চিহ্ন থাকবে ওই তীর চিহ্নটা ক্লিক করবে, এটা 720 সিলেক্ট করবে আর এটা হাই করে দিবে, যাতে ভিডিওটা কোয়ালিটিটা ভালো হয়। হাই করে দিয়ে আপনি নিচে থাকবে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিবে, হলে ভিডিওটা ফাইল ম্যানেজারে সেভ হতে শুরু হয়ে যাবে। তো এটাই ভিডিওটা ছিল,
এটাই ছিল ভিডিওটাই। তো কালকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ডিজে স্ট্যাটাস নিয়ে দেখা হবে এই চ্যালেঞ্জটাই। তো চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাইলাম। নমস্কার, জোহার।